আপনারা কি জানেন, যদি বাড়িতে কোনো পুজো হয়, সেই পুজোর বাড়তি প্রসাদ যদি আপনারা অবহেলা ভরে ডাস্টবিনে ফেলে দেন, সেক্ষেত্রে কি হতে পারে? ঘরোয়াভাবে পুজো যদি আপনারা করেন এবং আড়ম্বর করুন বা না করুন, এই ঘরোয়া পুজোর পর নৈবেদ্য দানের ক্ষেত্রে বাঙালি হিন্দুরা কিন্তু কোনো কমতি রাখেন না, প্রচুর পরিমাণে তারা নৈবেদ্য ঈশ্বরকে দান করেন। তবে সমস্যা কখন হয়, যখন সেই নৈবেদ্য বাড়তি বা উদ্বৃত্ত রয়ে যায়, তখন অনেকেই কি করেন, দরকার নেই বলে তা উচ্ছিষ্ট প্রসাদের সাথে বাইরে ডাস্টবিনের মধ্যে পরিত্যাগ করেন, বের করে দেন, ফেলে দেন। এই কাজটি করা কি ঠিক? লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এইসব তো আমাদের ঘরে লেগেই আছে। মা লক্ষ্মী পূজা, মা সরস্বতী পূজা বছরে প্রচুর বাঙালি গৃহস্থ বাড়িতে আড়ম্বর সাথে পালিত হয়। ঈশ্বরের প্রতি গভীর আস্থা থেকেই কিন্তু আমরা এই পুজো পাঠ, পুজো পালন করি। আর পুজো মানেই প্রসাদ। ভগবানের উদ্দেশ্যে যা আমরা নৈবেদ্য দিই, তাই আমরা গ্রহণ করি কি হিসাবে? না, পুজোর পরে গ্রহণ করি সেটা প্রসাদ হিসাবে। তো দেখুন, অনেক ক্ষেত্রেই আমরা দেখি সেই প্রসাদ পরে খাবো বলে আমরা রেখে দিই। দান করার পরও কিছু প্রসাদ আমাদের বেঁচে যায়, রয়ে যায়, সেইগুলি কিন্তু আমরা ফেলে দিই। শাস্ত্র মতে কি বলছে, এই কাজ করা কিন্তু ঠিক নয়, সঠিক নয়, এটা ত্রুটিপূর্ণ কাজ। ঠাকুরের প্রসাদ কখনো এইভাবে ফেলে দিতে নেই। বাড়তি প্রসাদ নিয়ে আপনারা কি করবেন সেই সম্বন্ধে আমি সামান্য জ্ঞান আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঈশ্বরকে দেওয়া নৈবেদ্য সর্বদা সকলের সঙ্গে ভাগ করে খেতে হয়। এটি একা একা খাবার জিনিস নয়। প্রসাদ যত অল্পই হোক না কেন, তা প্রত্যেকের সঙ্গে ভাগ করে খেলে ঈশ্বর খুশি হন। তার মনে হয় ভক্ত আমার প্রসাদ সকলের সঙ্গে ভাগ করে খাচ্ছে, এতে তার মাহাত্ম্য বাড়ে, ঈশ্বরের মাহাত্ম্য আরও বেশি করে পরিস্ফুট হয়। তাই যত সম্ভব মানুষের মধ্যে আপনারা পারবেন প্রসাদ বিতরণ করে দিন। প্রয়োজনে বাড়তি প্রসাদ পরে খাবেন, রয়ে গেল কাল খাবেন, এই চিন্তা না করে আপনারা মানুষের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। এতে আপনাদের ওপরেই ঈশ্বরের কৃপা বর্ষিত হবে। এছাড়া শুকনো প্রসাদ, লাড্ডু, সন্দেশ, মিছরি ইত্যাদি জিনিস পরে খাবেন ভেবে আপনারা রাখতে পারেন, তবে সঠিক উপায় মেনে রাখতে হবে। কোনো পরিষ্কার ঢাকনাযুক্ত পাত্রে সেগুলিকে রেখে ঢাকনা ভালো করে আটকে রাখতে হবে। এর সাথে কিন্তু কখনো কোনো আমিষ খাবারের ছোঁয়া যাতে না লাগে সেদিকে আপনার তীক্ষ্ণ নজর রাখতে হবে। নষ্ট করবেন না, সঠিক সময় সেগুলি খেয়ে নেবেন। ঠিক আছে? খিচুড়ি, পোলাও জাতীয় প্রসাদ অনেক সময় স্টেল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফেলে দেওয়া ছাড়া কিন্তু আপনাদের কাছে কোনো অপশন থাকে না। কি করবেন? এমনটা হলে কোনো গাছের তলায় প্রসাদগুলি ফেলে দিতে পারেন, কিংবা পরিষ্কার কোনো পাত্রে রেখে গাছের তলায় বা পুকুরের ধারে রেখে দিয়ে আসতে পারেন। প্রসাদ কখনো আবর্জনা ফেলা ডাস্টবিন বক্সের মধ্যে ফেলবেন না, এতে ঈশ্বরকে অসম্মান করা হয়। আপনারা সবই জানেন, কিন্তু স্থানকাল পাত্র ভেদে কি হয়, মানুষের ভুল হয়ে যায়। সেই ভুলটিকে আপনারা শুধরে নেবেন। বাড়তি ঈশ্বরের প্রসাদ, ভগবানের প্রসাদ এঁটো কাঁটা রাখার জায়গায় না রেখে পরিষ্কার একটি পাত্রে নিন, কাগজের পাত্রে নিন, শোলার পাত্রে নিন, প্লেটে নিন, এবং সেটি পুকুরের পাড়ে বা কোনো গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন। এতে কিন্তু ঈশ্বর খুশি হবেন। প্রসাদে থাকা ফুল ময়লা ফেলার স্থানে রাখা উচিত নয়, সেগুলি প্রসাদের ওপর থেকে সরিয়ে নিন, কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসুন। আমি আবার বলছি, কোনো গাছের গোড়ায় ফেলে দিয়ে আসুন। সিন্নি, ঈশ্বরকে নিবেদন করা সিন্নি, চরণামৃত জাতীয় প্রসাদ নষ্ট হয়ে গেলে সেগুলিও আপনারা কোনো গাছের গোড়ায় বা
প্রবাহিত জলের মধ্যে ফেলে দিয়ে আসবেন। নর্দমা বা ময়লা ফেলার জায়গায় সেগুলি ফেলবেন না। প্রবাহিত জল পুকুরে ফেলুন, নদীতে ফেলুন, কোনো গাছের গোড়ায় ফেলুন, যত্ন করে ফেলবেন। প্রসাদ কোনো অর্বাচীন জিনিস নয়, বা কোনো প্যারিশেবল জিনিস হলেও সেটিকে ঈশ্বরের প্রতি নিবেদন করা হয়েছে এরকম কোনো বস্তু হিসেবে আপনাদের ভাবতে হবে। পচা ফল যেভাবে ফেলে দেন, উচ্ছিষ্ট খাবার যেভাবে ফেলে দেন, সেইভাবে এই জিনিস ফেলা চলবে না। মনে করতে হবে যখন ঈশ্বরকে আপনার নৈবেদ্য দান করেছেন সেটি ঈশ্বরের প্রসাদ, ফলে সেটির প্রতিও যত্ন নিতে হবে। যেটুকু খাবেন পরিষ্কার করে খাবেন। যখন সেটি খেতে পারছেন না, দেবার কেউ নেই, দিয়ে ফেলেছেন, তাতেও রয়ে গেছে, নষ্ট হতে পারে, এই আশঙ্কা থাকলে যেরকমভাবে বললাম ঠিক সেইভাবেই আপনারা প্রসাদের সদ্ব্যবহার করবেন। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট আনন্দদর্শন.com, সেখানেও আপনারা পাবেন।